কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুকের যে সত্যগুলো রয়েছে সেই সত্যর মধ্যে এমন একটি সত্য রয়েছে যে সত্যটি আপনি সঠিকভাবে যদি পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি সবার আগে পাবেন। যদি আপনার বয়স 18+ না হয় তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। 18+ হতে হবে। আর আপনার প্রোফাইলটাতে গিয়ে আপনি আপনার যে বার্থডে সেটাকে অবশ্যই চেক করে নেবেন। আপনার বার্থডেটা যদি এমন হয়ে থাকে 18-র নিচে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। 18-র ওপরে উঠতে হবে। সব কিছু ঠিক আছে যে ফটো পোস্ট করতে হবে, লেখালেখি করতে হবে, লং ভিডিও আপলোড করতে হবে, টেক্সট আপলোড করতে হবে, রিলস আপলোড করতে, অরিজিনালি ভিডিও দিতে হবে। তবে আপনাকে যে জিনিসটার উপর ফোকাস দিতে হবে সেই জিনিসটা হচ্ছে এনগেজমেন্ট। এই একটি মাত্র বিষয়ের যদি আপনি দিতে পারেন সঠিকভাবে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন। দেখুন অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো মেনে নিলাম যে এখানে আপনাকে অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে বলছে, আপনাকে অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে বলছে, আপনি অরিজিনাল কন্টেন্ট তৈরি করুন। তারপরে রিলস আপলোড করতে বলছে, টেক্সট আপলোড করতে বলছে, এগুলো আমরা আগে থেকে আপলোড করি। বাট এখানে একটা জিনিস সবচেয়ে এবং সবার নিচে কিন্তু জিনিসটা দেওয়া আছে যে ফোকাস অন এনগেজমেন্টের উপরও ফোকাস করতে বলছে। বিয়ন্ড ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম, content that encourages interactions such as reactions, comments and shares tend to perform better. আপনাকে এই কাজটা করে দেখাতে হবে। আপনার পোস্টের মধ্যে লাইক কমেন্ট ঠিক থাকতে হবে, বেশি বেশি আসতে হবে, শেয়ার আসতে হবে, ইন্টারাকশান থাকতে হবে, রিয়াকশান থাকতে হবে। মানে এখানে লাভ রিয়াকশান, লাইক রিয়াকশান, তারপর আরও বিভিন্ন রিয়াকশান কিন্তু থাকতে হবে, শেয়ার থাকতে হবে। তো এই বিষয়গুলো কিভাবে আপনি বাড়াবেন, এই লাইক কমেন্ট রিয়াকশান এগুলো বাড়ানোর জন্য আপনাকে কিন্তু ভালো কন্টেন্টও আপলোড করতে হবে না। মানে খুবই ভালো মানের কোনো কন্টেন্ট কিন্তু আপলোড করতে হবে না এগুলো পাওয়ার জন্য। এগুলো পাওয়ার জন্য হচ্ছে মানুষের ভালোবাসা পেতে হবে। এক কথা শেষ, মানুষের ভালোবাসা লাগবে। সেই মানুষের ভালোবাসাটা পেতে হলে কী করতে হবে, আপনি জাস্ট আপনার যে ফ্রেন্ডগুলো রয়েছে আপনি শুধু ফিডটাকে স্ক্রল করবেন, ব্রাউজ করবেন। এখন থেকে ফেসবুকে আপনি শুধু ছবি, পোস্ট, ভিডিও এগুলোকে দেখবেন, দেখে দেখে শুধু কমেন্টস, লাইক, এদের সাথে এনগেজমেন্ট বাড়ানোর চেষ্টা করুন, কমেন্টস করার চেষ্টা করুন বেশি বেশি পোস্টে। তাহলে হবে কি, আপনারাও আপনার ভিডিওতে এসে লাইক কমেন্ট করা শুরু করবে, এতে আপনার কিন্তু এনগেজমেন্টটা বেড়ে যাবে। এনগেজমেন্টটা বাড়ানোর এর থেকে ভালো উপায় আর নেই। কারণটা হচ্ছে এখন ফেসবুকে শতকরা 100 জনের মধ্যে 50% মানুষ এখন ফেসবুকে ইনকামের জন্য চেষ্টা করতেছে, প্রোফাইলটাকে ডিজিটাল ক্রিয়েটরে নিয়ে গিয়েছে। তাই ফেসবুকে মানুষ অযথা কাউকে কোনো কারণ ছাড়া লাইক কমেন্ট কিন্তু করবে না। অর্থাৎ উইন উইন সিচুয়েশন আপনাকে যেতে হবে। উইন উইন সিচুয়েশনটা কি, সেটা হচ্ছে আপনি লাইক কমেন্ট করবেন, আপনাকেও লাইক কমেন্ট করবে, এরকমভাবে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। আপনি 100 থেকে 200 মানুষকে টার্গেট করেন যারা আসলে এরকম ফিডব্যাক দেয়, অর্থাৎ আপনি কমেন্টস করলেন, আপনাকে কমেন্টসটা ব্যাক দিবে, তাহলে কিন্তু আপনি এখানে সাকসেস হতে পারবেন। আর অরিজিনাল কন্টেন্ট বলতে দেখুন অনেকে কিন্তু রিয়েকশন ভিডিও বানাচ্ছেন, ডুইট ভিডিও বানাচ্ছেন, রিমিক্স বানাচ্ছেন, এই যে বিভিন্ন ভিডিওগুলো বানাচ্ছেন সেই ভিডিওগুলোর ক্ষেত্রে তাহলে কি এগুলো অরিজিনাল নয়? রিয়েকশন ভিডিও বা যে ভিডিও বানান না কেন, যেমন আপনি রিয়েকশন ভিডিও বানাচ্ছেন, আপনার যে ভয়েস সেটা আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন, রিয়েকশন ভিডিওর যে সাউন্ড এটাকে মিউট করে দিবেন। আপনাকে 50%-এর উপরে এখানে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন যাতে এটা অরিজিনাল হয়। কিন্তু আপনি এমন না যে রিয়েকশন ভিডিও বানালে আপনি পাবেন না, কিন্তু পাবেন, তবে এখানে আপনার প্রায়োরিটিটা বেশি থাকতে হবে। মানে হাইলাইটসে রাখবেন না রিয়েকশনটাকে, আপনি আপনার কথাটাকে হাইলাইটস রাখবেন, ওই 50%-এর উপরে আপনার অবস্থানটাকে ধরে রাখবেন, সেখানে অরিজিনাল হবে এটা। আগের ভিডিওগুলোর মধ্যেও কিন্তু এগুলো নিয়ে কথা বলেছিলাম যে ইউনিক ভয়েস লাগবে, অরিজিনাল কন্টেন্ট লাগবে, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমাদেরকে যে এই এঙ্গেজমেন্টের উপরে গুরুত্ব দিতে বলছে ফেসবুক, এটাও যে সবার শেষে কিন্তু এই কথাটা বলেছেন, এবং এই কথাটাই মূলত হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এখানে ছবি দিচ্ছি, রিলস দিচ্ছি, লং ভিডিও দিচ্ছি, লাইভ দিচ্ছি, সব কিছু ঠিক আছে, এগুলো আমরা আগে থেকেও দিচ্ছিলাম, এবং ওয়াচ টাইম ছিল একটা দরকার ছিল, কিন্তু ফলোয়ারের একটা দরকার ছিল, একটা ক্রাইটেরিয়া ছিল। বাট এখন যেহেতু এই ক্রাইটেরিয়াটা নাই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে ফোকাস দিতে হবে এঙ্গেজমেন্টের উপর। আপনাকে এঙ্গেজমেন্টের উপর যদি ফোকাস দেন তাহলে আপনি খুব সহজেই কিন্তু আপনি এখানে সাকসেস হতে পারবেন। আপনি নর্মালি চিন্তা করুন, আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন, যদি সাথে সাথে 100-200 লাইক কমেন্ট পড়ে যায়, তাহলে এই ভিডিওটা অবশ্যই বুস্ট হবে, এই ভিডিওটা অবশ্যই বেশি প্লে হবে, অবশ্যই অনেক বেশি ভিউজ পেয়ে যাবেন এই ভিডিওতে, এবং প্রোফাইলে গ্রো হবে। আপনারা এঙ্গেজমেন্টের উপর ফোকাস দিন। আর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের নিত্য নতুন টিপস নিয়ে কিন্তু আমার প্রতিদিনই আসা হয়। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।